আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ, গাড়ি বহরে বাঁধা, টার্গেট করে হামলা চালিয়েছে আওয়ামী লীগ, বলছেন সফর সঙ্গী নেতারা। কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে। হাই কমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা, এটা তো কোনো সন্দেহ নেই। যারা দেশ থেকে বিতাড়িত হয়েছে এখন পালিয়ে অন্যখানে আছে, মানে এদের কাছ থেকে এগুলা তো এক্সপেক্টেড। যুক্তরাষ্ট্রে পৌঁছেই ডক্টর ইউনূসের ব্যস্ত সময়ে দুই মার্কিন কূটনীতিকের সাথে আলাদা বৈঠক, ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা। আমরা একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন একটা হবে সেই বিষয়ে বলেছেন এবং ইউএস অফিসিয়ালদের তরফ থেকে বলা হয়েছে যে তারা সব ধরনের সাপোর্ট বাংলাদেশকে। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ফ্রান্স, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে একই উদ্যোগ নিয়েছে বেলজিয়াম সহ আরো 5 রাষ্ট্র। নিউ ইয়র্কে বিমানবন্দরে এনসিপি নেতা আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। চেষ্টা হয়েছে মির্জা ফখরুলদের গাড়ি বহরে বাধা দেওয়ার। এসব ঘটনাকে দূতাবাসের সমন্বয় ব্যবস্থাপনার ব্যর্থতা হিসেবে দেখছেন সফরে আসা রাজনীতিকরা। এনসিপি, বিএনপি ও জামায়াত নেতারা বলছেন টার্গেট করে এই হামলা চালিয়েছে আওয়ামী লীগ। এ ঘটনায় জ্যাকসন হাইটস থেকে মিজান চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার। স্থানীয় সময় সোমবার বিকেলে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে ডিম ছোড়া হয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে। বিএনপি মহাসচিব সহ একই সাথে বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন এনসিপির দুই নেতা। এনসিপি নেতারা গাড়িতে উঠলে তা আটকে বিক্ষোভ করে আওয়ামী লীগ কর্মীরা। আক্তার হোসেনকে বহনকারী গাড়ির সামনে শুয়ে পড়লে পুলিশ এসে সরিয়ে দেয় তাদের। পরে হোটেলের বাইরে সমর্থকদের নিয়ে এ হামলার প্রতিবাদ জানায় এনসিপি। উল্টো পাশে আগে থেকে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীরাও এ সময় পাল্টা স্লোগান দিতে থাকে। এ নিয়ে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেল এলাকায় তৈরি হয় সাময়িক উত্তেজনা। বিক্ষোভের পর এনসিপি নেতারা বলেন, এ ধরনের হামলায় অবাক হননি তারা। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। তাদের নিজের চেহারা আরো স্পষ্ট করছেন দেশে এবং বিদেশের মাটিতে। এটা থেকে কোনো সাপোর্টের চেয়ে বরঞ্চ তাদের নিজেদের প্রতি ক্রিটিসিজমটাই বেশি আসে। হোটেলে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে সাক্ষাৎ করতে আসেন দলের নেতাকর্মীরা। এ সময় দলগুলোর ঐক্যের উপর জোর দেন তিনি। বলেন, দূতাবাসের যোগাযোগ ও ব্যবস্থাপনার ভুলে এনসিপি নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। ওভারঅল পুরো ম্যানেজমেন্ট যেটা আমি দেখলাম, যে আজকে আমাদেরকে এক জায়গায় দিয়ে গাড়িতে উঠেছে আনার জন্য, আবার গাড়ি থেকে নামে নর্মাল প্রসেসে আসছে, এগুলো খুব বেশি কমিউনিকেশন গ্যাপ আছে বলে এটা আমার কাছে মনে হয়েছে। হাই কমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা, এটা তো কোনো সন্দেহ নেই। সফরে আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে হোটেলে শুভেচ্ছা বিনিময় করতে আসেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। সে সময় তিনিও আক্তারের উপর হামলা নিয়ে কথা বলেন। এটা অবশ্যই এটা কোনোভাবে গ্রহণযোগ্য না, ওই ধরনের আচরণ। মানে আওয়ামী লীগের যারা দেশ থেকে বিতাড়িত হয়েছে এখন পালিয়ে অন্যখানে আছে, মানে এদের কাছ থেকে এগুলা তো এক্সপেক্টেড। আক্তারের উপর হামলার ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করছে বলে জানান প্রেস সচিব। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন, এরা এটা দেখছে। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্কে অবস্থান করবেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে আসা রাজনীতিকরা। ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত বলে আবারও আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে প্রথম দিনে নিউ ইয়র্কের দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত সের্জিও গোর সাথে সাক্ষাতে এমন আশ্বাস দেন ডক্টর ইউনূস। এর আগে বিকেলে যুক্তরাষ্ট্র পৌঁছান তিনি নিউ ইয়র্ক। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে 22 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 3:30টায় নিউ ইয়র্ক পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান।
সরকারের 6 উপদেষ্টা সহ 10 দিনের সফরে নিউ ইয়র্কে এসে প্রথম দিনেই 3টি কর্মসূচি সম্পন্ন করেন প্রধান উপদেষ্টা। এ সময় নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত সের্জিও গোর সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাথে। সে সময় আবারও ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত বলে আশ্বস্ত করেন অধ্যাপক ইউনূস। দেশ মোটামুটি প্রস্তুত এবং আমরা একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন একটা হবে সেই বিষয়ে বলেছেন এবং ইউএস অফিসিয়ালদের তরফ থেকে বলা হয়েছে যে তারা সব ধরনের সাপোর্ট বাংলাদেশকে দেবে। 23 সেপ্টেম্বর থেকে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন ডক্টর ইউনূস। সেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈশভোজেও অংশ নেবেন তিনি। জাতিসংঘের যে সাধারণ অধিবেশন সেখানে আনুষ্ঠানিকভাবে উনি সংযুক্ত হবেন। কালকে থেকে জাতিসংঘের এই সাধারণ অধিবেশন সংক্রান্ত বাংলাদেশের দিককার যে সমস্ত কার্যক্রম সেগুলি শুরু হবে। নিউ ইয়র্ক সময় 26 সেপ্টেম্বর দুপুর 1:30টায় জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা করবেন অন্তর্বর্তী সরকার প্রধান। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইতিমধ্যে এসে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 23 সেপ্টেম্বর থেকে জেনারেল ডিবেটে বাংলাদেশ বিষয়ক নানা কার্যক্রম উপস্থাপন করবেন, যেখানে বাংলাদেশের কৌশলগত সক্ষমতা বৃদ্ধি প্রধান লক্ষ্য বলে মনে করা হচ্ছে। গাজীপুরে আগুনের ঘটনায় আহত ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের চিকিৎসায় আর কোনো সহযোগিতা লাগলে সরকার তা দিবে। মঙ্গলবার সকালে টঙ্গী কেমিক্যাল গোডাউনে দগ্ধ ও আহতদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে এমনটি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আহতদের চিকিৎসায় কোনো অবহেলা হবে না বলে জানান তিনি। গতকাল দুপুর 3টার সময় টঙ্গীতে কেমিক্যালের গোডাউনে আগুন লাগে, সেখানে ফায়ার সার্ভিসের 4 জন গুরুতর আহত হয়, যার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দেখতে হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চিকিৎসক জানান যে কোনো ক্ষেত্রে 40 ভাগের উপরে পড়ে যাওয়া শঙ্কাজনক। আহতদের চিকিৎসা দেওয়ার সর্বোচ্চ চেষ্টার কথা জানান চিকিৎসক। এ সময় দগ্ধদের জন্য সকলকে দোয়া করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যত ধরনের সাপোর্ট এবং সহযোগিতা এই হসপিটালকে দেওয়া দরকার হবে আমাদের তরফ থেকে এটা দেওয়া হবে, ফায়ার ব্রিগেড আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সরকারের তরফ থেকে। আসার সাথে সাথে 3 জন পেশেন্টকে আমরা এইচডিউতে ট্রান্সফার করি আর একজনকে আমরা অবজারভেশনে রাখি। এইচডিউতে নিয়ারলি 100% যে বার্ন দুটা তাদেরকে আমরা রিসাসিটেশনের প্রক্রিয়া আছে। একীভূত হওয়ার প্রক্রিয়ায় আছে তরুণদের 2টি রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদ। কিভাবে কোন প্রক্রিয়ায় দল দুটি একীভূত হতে পারে তা নিয়ে দফায় দফায় আলোচনা হচ্ছে নেতাদের মধ্যে। তারা বলছেন মধ্যপন্থার রাজনীতি ও তারুণ্য বিবেচনায় এক হতে পারে দল দুটি। নাম ও পদ পদবীর বিষয়গুলো চূড়ান্ত হলে আসতে পারে চূড়ান্ত ঘোষণা। দুটি দলেরই প্রতিষ্ঠার প্রেক্ষাপট প্রায় এক। সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন। 2024 সালের আন্দোলনে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আন্দোলনে বিজয় এবং আওয়ামী লীগের পতনের কয়েক মাস। গত ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রচলিত বাম বা ডানপন্থার বদলে মধ্যপন্থী রাজনৈতিক দর্শনের ঘোষণা দেয় তারা, যার মূলনীতি সাম্য, ন্যায় বিচার ও সুশাসন। লক্ষ লক্ষ শিক্ষার্থী রাজপথে আন্দোলন করছে। গণ অধিকারের শুরুটা তার আগের পর্বে। 2018 সালে কোটা আন্দোলন ঘিরে গঠিত হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ওই আন্দোলনের নেতারা 3 বছর পর গঠন করেন গণ অধিকার পরিষদ। আমাদের গণ পদযাত্রা শুরু হবে। দুটি দলের এখনকার শীর্ষ নেতারা একসময় হেঁটেছেন এক পথে।